হ্যালো। কই তুই? রুমে কে? তুই কি গাধা? কে কি? এটা কোনো কাজ করছিস তুই? কে কি করলাম আবার? ব্যান্ডে গ্রুপ দে। বাচ্চা আচ্ছা, দেখতেছি দাঁড়া। হ্যালো দেলোয়ার। ক এই বেটা, এটা তো এডিট করা, এই মেয়ের তো আমি কোনোদিন দেখিই নাই। এডিট না, আসলে এটা বললে তো লাভ নাই, এটা অলরেডি অনেক জায়গায় ভাইরাল হয়ে গেছে। আমি কি করবো আমি? আচ্ছা তুই ক্লাসে আয়, দেখি কি করা যায়। আচ্ছা। মামা, ঘটনা তো মেবি ভাইরাল হয়ে গেছে। আসার সময় দেখলাম আমাকে নিয়ে অনেকে মজা নিচ্ছে। ওইটা তো হইছেই, যা বুঝলাম ডিপার্টমেন্ট থেকেও তোরা ডাকাইতে পারে। তাহলে এখন কি করবো মামা? মামা কি আর করবি, তুই তো বোকার মতো একটা কাজ করছস, তোর তো করার আগে ভাবা উচিত ছিল। তুই আবার এটা কি কস? আমি কি সত্যি মেয়ে নিয়ে বই আসছিলাম নাকি রুমের ভিতরে? Walaikum assalam. Please take your seats. So today we are going to cover game theory of operation management. So আমিরুল হককে জি স্যার। জি আপনাকে চেয়ারম্যান স্যার ডেকেছে, চেয়ারম্যান স্যার রুমে কেন? সেটা গেলেই জানতে পারবেন। মে আই কাম ইন স্যার? Yes, come in. আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম। ও ফাঁসে পড়েছে নাকি? জি স্যার, ফার্স্ট স্যার বললো আপনি ডেকেছেন আমার। ও আচ্ছা। নাম? আমিরুল। ও, আপনার বাবা কি করে? স্যার আমার বাবা তো মারা গেছেন, উনি একজন স্কুল টিচার ছিলেন। স্কুল টিচার? জি স্যার। ওকে। আপনাকে তো আপনাকে নিয়ে তো ক্যাম্পাসে অনেক কথা শোনা যাচ্ছে। স্যার এটা নেটে খুব তোলপাড় হচ্ছে। হোয়াট ইজ দিস? স্যার এটা আমিও দেখেছি স্যার, এটা এটা আসলে ফেক স্যার। এটা মানে আমি সবাইকে একই কথা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ বুঝতে চাচ্ছে না স্যার। জেন জি। যাই হোক, এটা আপনাদের ব্যাপার, আপনাদের এটা লাইফ, স্যার, আপনাদের ডিসিশন। আপনারা জানেন কোনটা ভালো কোনটা খারাপ। স্যার ওরকম আপনাকে এখানে নিয়ে আসার যে উদ্দেশ্য, আমি কথা বলি, যে উদ্দেশ্যটা সেটা হলো যে আমার সাজেশন, আপনি আর কয়েকদিন ক্লাসে এসেন না। আমার ডিপার্টমেন্টের সিনিয়র যারা আছে ওনারা স্যার একটা মিটিং করবে। 3-4 দিন পর স্যার মিড টার্ম পরীক্ষা। ইন্টারাপ্ট করবেন না, মিটিং হবে, ওই মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী স্টেপ নেওয়া হবে। আপনি ক্লাসে আসাটা আমি মনে করি ঠিক হচ্ছে না। ডিপার্টমেন্টের সম্মানের লাগে এমন কিছু জানি না। আমার পরীক্ষার সমস্যা হয়েছে স্যার। নো, নট অ্যাকসেপ্টেবল, সরি। স্যার আমি পরীক্ষাটা দিই স্যার, পরীক্ষাটার পরে হ্যালো। স্যার আমি পরীক্ষাটা দিই স্যার। না, আপনাকে বারবার স্যার, বলছি ডিপার্টমেন্টের ফান্ডে কোনো টাকা স্যার, নেই, পরীক্ষা ডেফিসিটে স্যার, আছে। এই ফিনিশ। স্যার। গো গো। না না, আর ফোন দিবেন না বলছি আপনাকে।
হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, আমি আজকে একটু সমস্যায় ছিলাম, এই জন্য আসতে পারিনি। আমি কালকে আসবো। হ্যাঁ বাবা আমিরুল, আজকে তো মাসের 17 তারিখ, আমি তোমার পেমেন্টটা বিকাশে পাঠিয়ে দিচ্ছি, কেমন? আর তোমার আর আসতে হবে না, তোমার আঙ্কেলই মানা করলো। মেয়ে স্টুডেন্ট, বুঝোই তো, তোমার আঙ্কেল কোনো রিস্ক নিতে চাচ্ছে না আর কি। হ্যালো, হ্যাঁ, কই তুমি? এত সকালে কই থাকবো? রুমে। এত তেরা তেরা কথা বলা লাগবে না, তুমি দেখা করো। আচ্ছা, বিকালে বাইরে নে। বিকালে না, এখনই দেখা করো। এত সকালে এখন? হুম। আচ্ছা। আমি কিছুদিন আগেই আমাদের বিষয়টা বাসায় জানিয়েছি। তোমাকে আমার বাসার সবাই চিনে। কি করবো আমি এখন? তুমি বাসায় ব্যাপারটা না বললেই হয়। আচ্ছা, তুমি যত নর্মাল ভাবতেছো বিষয়টা কিন্তু ততটা নর্মাল না। পুরা দেশের মানুষ বিষয়টা জানে। আর আমার বাবা মিডিয়ার লোক, কিভাবে ভাবো যে আমার বাবা জানবে না এটা? তুমি বোঝাও তোমার বাবারে। আচ্ছা, ধরো তোমার একটা মেয়ে আছে। হ্যালো। হ্যালো আমিরুল, মামা কই তুই? মামা হল অনেক ঝামেলা হইতেছে তোরে নিয়ে, প্রভু স্যার তোরে খুঁজতেছে, একটু তাড়াতাড়ি আয় না মামা। হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, কি বলতেছিল বলো। ধরো তোমার একটা মেয়ে আছে, তুমি কি এমন কারোর সাথে তার বিয়ে দিবে যার ব্যাপারে পুরো দেশের মানুষ কানাঘুষা করতেছে? ভালো যুক্তি দিছো। ধরো তোমার ব্যাপারে একটা কিছু ছড়াইলো যেটার জন্য তুমি দায়ী না, তুমি সবাই বোঝানোর চেষ্টা করতেছো কিন্তু কেউ বুঝে না, তখন তুমি কি করবা? ধরো ওইটার উত্তর তোমার কাছে নাই, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বলো আমার কি করা উচিত। তোমার ব্যাপারটা যে আমি বুঝতেছি না, তুমি বুঝতেছো না। তুমি যদি বুঝতা তাহলে এই মুহূর্তে তুমি আমাকে জিজ্ঞেস করতে না যে আমি তোমার বাবাকে কিভাবে ম্যানেজ দিব। কোথায় যান? জানি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছো? বাবু বসো। আচ্ছা বাবা, তুমি যে একটা কাহিনী করছো, কাহিনীটা কি ভালো করছো? এই যে স্যার, আমি ওটা সবাই অনেকবার বোঝানোর চেষ্টা করতেছি স্যার, ওটা সত্যি না। না, তুমি সত্যি না মিথ্যা না বললে তো হবে না, আমাদের কাছে তো এভিডেন্স আছে, সবাই তো ছবি দেখতেছে, তাই না? এই যে সবার মুখে মুখে তোমার এই যে বাপ মার নাম, আমাদের হলের নামও উজ্জ্বল হয়েছে, ডিপার্টমেন্টের নাম তো আরো উজ্জ্বল হয়েছে, তাই না? কিন্তু খুব ভালো লাগতেছে, তাই না? ওই জায়গায় ছিলাম আমি, ওটা ওরকম ছিল না স্যার। কিন্তু বাবা, এটা তো আমি না হয় বুঝলাম, মানলাম, কিন্তু সবাই তো আর মানবে না। এই যে হলের ছেলেরা তো পারলে তোমাকে রুমে গিয়ে মারে, আমি তো কোনোভাবে ওদেরকে ঠেকায় রাখছি। বলো এখন কি করব তোমাকে? এখন তো তোমাকে হলে রাখা সম্ভব না। এখন তো তুমি যদি থাকো, তোমার দায়িত্ব আমি নিতে পারবো না, হল প্রশাসন নিবে না। স্যার, আমি এখন ফুট করে কই যাবো স্যার? আমার ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমাকে 2-3 দিন পর ডিসিশন জানাবে। আর ডিপার্টমেন্ট থেকে তোমাকে কি বলছে জানি না, ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদেরকে জানাইছে যে তোমাকে হলে রাখা এখন নিরাপদ না, যে কোনো সময় তোমার উপরে মপ করতে পারে। সো তুমি এখন অ্যাট এনি হাউ, তোমার এখন যেভাবেই হোক তুমি এখন হল ছাড়বা, ঠিক আছে? আমি আর আসলে কোনো কিছু শুনতে পারবো না, কারণ এই রিস্ক আমি নিতে পারবো না। বাবা, তোমরা যে এই যে হলে এগুলা করো, তখন কি আমাদের সাথে আলোচনা করে করো? কিছুই তো আমাদের সাথে, আমাদের কথা তো শোনো না। স্যার, ওরকম কিছু হয় নাই স্যার। ওই দিন মানে ওই দিন আমার জিনিসটা ওরকম হয়নি স্যার, ওটা পুরো ফেক স্যার। না, এইটা তো ভাবা সব প্রমাণিত ভাই, সবাই তো তোমার দেখতেছে, তুমি আমাকে বললে তো হবে না। ব্যবস্থা করেন না স্যার। না, এখন আসলে কিছু করার নাই। হ্যালো রতন ভাই। কিরে আমিরুল, তুই এটা কোনো কাজ করছস? তোর বাপ মা মরার পর তোর মা এত কষ্ট করে তোরা মানুষ করলো এই দিন দেখার লেগা? এই ঘটনা কি গ্রামে ছড়িয়ে গেছে? পুরা গ্রাম জানে তোর মা এটা শুনে অসুস্থ হইয়া গেছে। পরে আমরা কয়েকজন দইরা উপজেলা হাসপাতালে নিয়ে আসছি।
ভাই সমস্যা না, আপনি একটু দেখেন, আমি গ্রামে আসতেছি। তুই ভুলেও গ্রামে আসিস না ভাইয়া, তোরে দেখলে তোর মা অসুস্থ হইয়া যাইব। তুই ভুলেও গ্রামে আসিস না ভাইয়া, তোরে দেখলে তোর মা অসুস্থ হইয়া যাইব। স্যার আপনার সাথে একটু কথা ছিল স্যার। বলো, স্যার শুনতেছি। বিষয়টা অত্যন্ত জরুরি স্যার, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। স্যার আমিরুলের বিষয়ে যা কিছু ছড়ানো হচ্ছে সব এআই জেনারেটেড, ভিত্তিহীন, একদম বানানো। বলো কি, তুমি কিভাবে জানলে? কারণ স্যার সেদিন আমিরুলের রুমে আমিরুলের সাথে আমি ছিলাম স্যার। সেটা স্যার যখন আমি পোস্টটা দেখতে পাই তখনই বুঝতে পারি যে বিষয়টা সত্যি না। ঠিক তখনই আমি গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, আর ততক্ষণে বিষয়টা গোটা দেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে। আর কিছুদিন আগে আমি আমিরুলের সাথে দেখা করতে ওর হলে যাই, বেশি রাত হয়ে যায়, আমার আর বাড়ি ফেরা হয় না। এই যে সে আসল ছবি স্যার। ও মাই গড, আমিরুল এখন কোথায়? কি বন্ধু, কষ্ট হচ্ছে? কি বন্ধু, কষ্ট হচ্ছে? নিজের সাথে হওয়া অন্যায়গুলো প্রমাণ করতে পারছো না? কেউ তোমাকে বিশ্বাস করছে না, তাই না? তোমার সহপাঠী, তোমার শিক্ষক, কেউ তোমাকে বিশ্বাস করতে চাচ্ছে না। এই সেম কষ্টটা আমিও ফিল করেছি। সম্পত্তির লোভে আমার চাচা নিজ মায়ের খুনি হিসেবে আমাকে সাব্যস্ত করে। এলাকায় কেউ আমাকে বিশ্বাস করে না, এলাকায় আমার জায়গা হয় না, নিজ বাড়িতে আমি থাকতে পারি না। আমার একটা বিশ্বাস ছিল হয়তো আমি ক্যাম্পাসে থাকতে পারবো, কিন্তু ক্যাম্পাসে এই নিউজটা ছড়ানোর দায়িত্ব নাও তুমি। ক্যাম্পাসের কোনো প্রান্তে আমার টিকে থাকা সম্ভব হয় না, সব জায়গায় নিউজটা ছড়িয়ে পড়ে। এই ChatGPT জেমিনাইয়ের যুগে আমি আসলে ব্যর্থ হই নিজেকে প্রমাণ করতে। আসলে তুমি কি খোঁজ নিয়েছিলে আমি আসলেই খুন করেছিলাম কিনা? আমার আশ্রয় আসলে কোথাও হলো না। আমি এরপর আসলে হাল ছেড়ে দেই, আমি চলে যাই আমার মায়ের কাছে, যেখানে আসলে অবিশ্বাসের কোনো জায়গা থাকবে না। সব ঠিক হয়ে গেছে তো মামা, সব ঠিক হয়ে গেছে। চেয়ারম্যান স্যার ডাকতেছে তোরে, প্রফেসর ডাকতেছে মামা। চল চল মামা, চল চল মামা, চল চল বেটা, চল চল মামা, চল চল বেটা, চল। সবাই আসলে এত লাকি হয় না, সব সত্য উন্মোচন হয় না।